When I open my eyes, I cannot see. When I touch my hand, I cannot feel. I'm stuck in my mind, I can't explain. Please forgive me. আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পদ্মা নদীর বুকে। আমি ঠিক পদ্মা নদীতেই এখন দাঁড়িয়ে আছি। এটি প্রমত্তা পদ্মা। দেখুন, আমি এখন হাঁটছি প্রমত্তা পদ্মার বুক দিয়ে। বুক চিরে এটি রাস্তা বের হয়েছে, আর ঠিক এই রাস্তা ধরেই ওই পাশে যে গ্রামগুলি রয়েছে, ওখানে চরাঞ্চলের ওই গ্রামগুলোতে ঠিক এই রাস্তা ধরেই হেঁটে যেতে হয়। মাঝখানে ছোট চিকন পদ্মা নদীর দেখা মিলবে হয়তোবা, আর সেখানে স্পিড বোট আছে, নৌকো আছে, সেগুলো দিয়ে পার হতে হয়। আর এই হচ্ছে পদ্মার চরাঞ্চল, পদ্মার বুকে জেগে ওঠা চর। এবং এই যে বর্ষাকাল ঠিক ভরা মৌসুমে ইন্ডিয়া থেকে ফারাক্কাবাদ খুলে দিবে, আর তখন এগুলো সবগুলো পানির নিচে তলিয়ে যাবে। পদ্মা গার্ডেন ঘুরে আমরা এখন যাচ্ছি পদ্মার চরে। আপনারা জানেন যে ফারাক্কাবাদের কারণে ভারত থেকে বয়ে আসা গঙ্গা নদী, যা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত, যা বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করেছে এবং ইতিহাসে ওতপ্রোতভাবে মিশে রয়েছে। আর আমি এখন হেঁটে যাচ্ছি এই প্রমত্ত পদ্মার বুকে জেগে ওঠা এই চরের পথ ধরে। আপনারা জেনে থাকবেন, ভারতের ফারাক্কাবাদের কারণে শুষ্ক মৌসুমে পানির অভাবে এই পদ্মা নদী শুকিয়ে বিভিন্ন জায়গায় চর পড়েছে। নদীর সামান্য অংশে এখন পানির দেখা পাওয়া যায়, আর বিশাল বিস্তীর্ণ এলাকা চর পড়ে মরুভূমি হয়ে আছে। এই চরেই গড়ে উঠেছে মানব বসতি। এই চরে যারা বসবাস করেন, তাদের জীবনে দুর্ভোগের কোনো শেষ নেই। তারা আসলে কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারেন না। মূলত কিছুদিন পরপরই নদী ভাঙনের কবলে পড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে, অর্থাৎ এক চর থেকে অন্য চরে গিয়ে নতুনভাবে বসতি স্থাপন করে থাকেন। আর এভাবেই ভাঙা গড়ার মাঝে তাদের জীবনটাও দুর্বিষহভাবে পার হচ্ছে। ওই সেই দূর পদ্মা নদীর মাঝি, বন্ধুরা দেখতে পাচ্ছেন, পদ্মা নদীর মাঝি, এই সেই পদ্মা। হচ্ছে পদ্মার চর। আমি এখন আছি হচ্ছে পদ্মার চরে একটি টংঘরে। পদ্মার চরের মাঝে একটি টোল ঘর দেখতে পাচ্ছেন, ছোট একটি ছাউনি দেয়া, ছোট্ট একটি ছাউনি এবং কয়েকটি বেঞ্চি রয়েছে। তো এখানে বসে সুন্দর নির্মল বাতাস উপভোগ করা যাচ্ছে ঠিক। আর দেখতে পাচ্ছেন চারপাশটা একদম সবুজারণ্য হয়ে রয়েছে। সবুজ ঘাসের উপর যখন বাতাস বয়ে যায়, তখন প্রতিধ্বনি হয়ে খুব সুন্দর একটি ন্যাচারাল মিউজিক তৈরি হয়, যা শুনতে খুবই সুন্দর এবং ভালো লাগে। তো এখন বসে আছি হচ্ছে পদ্মার এই বিস্তীর্ণ চরাঞ্চলের ঠিক মাঝখানে একটি টোল ঘরের মধ্যে, এবং উপভোগ করছি প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য।